বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের জন্য অত্যন্ত একটি খারাপ সংবাদ এবং একটি সুসংবাদও হতে পারে। সো আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসীরা আছে, মালয়েশিয়ার সরকার অলরেডি রিক্যালিব্রেসি পুলাং নামে একটি প্রোগ্রাম চালু করেছে। চলতি বছরের জুনের পর্যন্ত তাদেরকে সবাইকে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার জন্য। তো এই প্রেক্ষিতে অনেকেই অলরেডি চলে গেছে এবং অনেকে অ্যাপ্লাই করার পরেও, বর্তমান টিকিট কাটার পরেও মালয়েশিয়াতে কোভিড মহামারী বৃদ্ধি পাওয়ার কারণে ইমিগ্রেশন বন্ধ থাকার পরেও অ্যাপয়েন্টমেন্ট নিয়েও তারা ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে দিতে পারায় তারা দেশে যেতে পারতেছে না এবং বাংলাদেশ থেকেও মালয়েশিয়ার শ্রমিকদের প্রবেশ করা নিষেধ থাকার কারণে তারা বর্তমানে দেশে যেতে পারতেছে না। তো এরই প্রেক্ষিতে মালয়েশিয়ার সরকার বর্তমানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়াতে যে ভ্যাকসিনেশন যে কার্যক্রম চলতেছে, কোভিড মহামারী ভ্যাকসিনেশন, অবৈধ শ্রমিকদের জন্য কাউন্টডাউন, অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করে নিজ নিজ দূতাবাসের মাধ্যমে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং অবৈধ শ্রমিকদের তারা ভ্যাকসিন দিবে না। তিনি ডকুমেন্ট হিসেবে এটাই বলেছেন যে যেহেতু অবৈধ প্রবাসীদের কোনো ডকুমেন্ট নাই, তো ডকুমেন্ট না থাকার কারণে আমরা তাদেরকে ভ্যাকসিন দিতে পারবো না। যারা মালয়েশিয়ার নাগরিক এবং মালয়েশিয়া বৈধভাবে বসবাস করতেছেন তাদেরকে মালয়েশিয়ার সরকার ভ্যাকসিনেশনের আওতায় আনবে এবং দ্রুত ভ্যাকসিনেশন করবে। তো এই ঘোষণার পরে মালয়েশিয়ার জাতিসংঘের কার্যালয় থেকে তারা মালয়েশিয়ার মন্ত্রীর লগে বা মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লগে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছেন যে এটি যদি করা হয় মালয়েশিয়া স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এর প্রেক্ষিতে মালয়েশিয়ার একটি সুনামধন্য ওয়াপ নিউজ পত্রিকাকে একটি সাক্ষাৎকারে মালয়েশিয়ার জাতিসংঘের কার্যালয় থেকে জানা হয়েছে যে তারা বিভিন্ন পর্যায়ে এদেশের সরকারের সাথে তারা আলোচনা করে যাচ্ছে যেন অবৈধ দেশ শ্রমিকদের কেউ ভ্যাকসিনেশন করা হয় যদি, এবং আপাতত কোনো কারণে তাদেরকে যেন গ্রেপ্তার কার্যক্রমটা স্থগিত করা হয়। যদি গ্রেপ্তার কার্যক্রম চালু রাখা হয়, ভ্যাকসিনেশন না করা হয়, তাহলে মালয়েশিয়া বড় ধরনের একটি স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। তো এই প্রেক্ষিতে জাতিসংঘ থেকেও মালয়েশিয়ার সরকারের কাছে বিভিন্নভাবে তৎপর চালাইতেছে যেন অবৈধ শ্রমিকদের গ্রেপ্তার না করে এবং অবৈধ শ্রমিকদেরও কেউ যেন ভ্যাকসিনেশনের আওতায় আনা হয়। তো প্রিয় মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসীরা আছেন, আমাদেরকে অপেক্ষায় করতে হবে মালয়েশিয়া সরকার কি সিদ্ধান্ত নেয়। যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্টও বন্ধ, ইমিগ্রেশনও বন্ধ, দেশে যাওয়া বন্ধ, সব কিছু বন্ধ এবং মালয়েশিয়াতে বড় ধরনের অপারেশন বিভিন্ন জায়গায় দিচ্ছে। তা আমাদেরকে আপাতত মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত জন্য অপেক্ষা করতে হবে এবং মালয়েশিয়া সরকার কি সিদ্ধান্ত দেয় আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সব সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার এই চ্যানেলের প্রবাসী আলামিন চ্যানেলের সঙ্গে থাকবেন সঠিক এবং সত্য নিউজ পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।